একটা গল্প বলছি শোনো। আমাকে একটা মেয়ে নিজে গল্পটা লিখে পাঠিয়েছে। উত্তরবঙ্গের একটা গ্রামে আমি আর আমার মেয়ে থাকি। ওর বাবা অন্য কোথাও সংসার করেছে। আমি কখনো খোঁজ নিইনি, মেয়েকে নিয়ে ব্যস্ত থাকি। আমার মেয়ে অনেক ছোট, 3 বছর বয়স। এই হালকা হালকা কথা বলতে শিখেছে। তবে আমার আর একটা মেয়ে ছিল, আমার বড় মেয়ে। তাকে সবাই আদর করে পুতুল রানী বলে ডাকতো, কারণ ছোটবেলায় ওকে একটা বড় পুতুল কিনে দিয়েছিলাম, যেটা ও সবসময় সাথে নিয়ে ঘুরে বেড়াতো। ও ওর সঙ্গে খেলতো, খেত, ওকে সাজাতো। তবে ওর মন অনেক পরিষ্কার ছিল। যখন আমার ছোট মেয়ে জন্ম হয়, ও উপহার হিসাবে ওই পুতুলটা আমার ছোট মেয়েকে দিয়ে দেয়। কিন্তু আমার বড় মেয়ে এখন আর আমাদের সঙ্গে থাকে না। না, ও ওর বাবার সঙ্গেও থাকে না। 6 মাস আগে আমি আর আমার 2 মেয়ে মেলা দেখতে গেছিলাম, কিন্তু ফেরার সময় অনেক ক্লান্তি লাগছিল, তাই রিক্সা ভাড়া করেছিলাম। আমার কোলে আমার ছোট মেয়ে আর পাশে আমার বড় মেয়ে। বেশ আনন্দেই গল্প করতে করতে বাড়ি ফিরছিলাম। হঠাৎ পেছন থেকে একটা গাড়ি পাশ কাটিয়ে বেরোতে গিয়ে রিক্সার সাথে লেগে যায়। রিক্সাওয়ালা ভারসাম্য সামলাতে না পেরে রিক্সাটা এক সাইডে পড়ে যায়, আর আমরা 3জন মাটিতে ছিটকে মেন রোডের মাঝখানে পড়ি। আর আমি সঙ্গে সঙ্গে আমার ছোট মেয়েকে জড়িয়ে ধরি যাতে ও আঘাত না পায়। ঠিক যেই মুহূর্তে আমি আমার বড় মেয়ের দিকে ঘুরে তাকাই, দেখলাম ওর বুকের উপর দিয়ে একটা ট্রাক পেরিয়ে চলে গেল। কখনো নিজের সব থেকে কাছের মানুষটাকে ছটফট করে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে দেখেছো? আমি দেখেছি, চুপচাপ দেখেছি, প্রত্যেকটা নিঃশ্বাস গুনেছি। আমি ওর সাথে জড়িত সব স্মৃতি আলমারিতে ঢুকিয়ে রেখে দিয়েছিলাম, যেন ওর কথা আমার আর মাথায় না আসে। কিন্তু কিছুদিন আগে আমি আমার নিজের মনে জানালার বাইরে আকাশের দিকে তাকিয়ে আকাশটা দেখছিলাম। আমার ছোট মেয়ে সেই পুতুলটাকে আলমারি থেকে বের করে কোলে রেখে বলল, মা, দিদি। আমরা কেউই জানি না যে আমাদের কাছের মানুষটা কতদিন থাকবে আমাদের সাথে, তাই চেষ্টা করবে একটুও সময় যেন ব্যর্থ না হয়। কিন্তু একবার কল্পনা করে দেখেছেন কত কত আপন মানুষ নিঃশব্দে হারিয়ে যায়? পরের সপ্তাহে আরেকটা গল্প বলবো।